আসলে হয়েছে কি সুলেমানের পাওয়া যেতেছে না তো, তাই ভাবলাম এই বাড়িতে আসছে কিনা। সুলেমান আব্বাই আমার পাঠাইছে। পাওয়া যাইতেছে না মানে? এই তুমি আমার পাগল কইলা কেন? হ্যাঁ পাগল কইলা কেন? আমি তো পাগল কইনি তো আপনাকে। অবশ্যই তুমি পাগল বলছো, তোমার কোনো মাপ নাই। তুমি দূরানির জন্য রেডি হও, রেডি হও। ভাই 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 রজনী ভাই আর কতক্ষণ এই জায়গায় বসে থাকবো? আপনি তো বাইরে এলে কুসুমের চাচার ডায়ের কোপ খাবেন। আপনার বাইরে যে দাওয়ার কোপ খাওয়া ভালো না জিম ধরা ভালো? জিম ধরা ভালো। করে গিয়ে আল্লাহ করো পোলার লেগা একবার এইদিক ওদিক ঘুরে ঠিকই বাড়িতে চলে আইব। খালি কান্দে রাখতে পারে না, এখন ফেসর ফেসর কান্দে। কে আমার বই রলিকা গেল কই পোলাটা? সারা গ্রাম বইরা খুঁজলাম, আরে ভাই আপনি? আসছিলাম সুলেমান পাওয়া যেতেছে না, তাই বুঝতে আপনার বলতো সুলেমান পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না কিসের জন্য ভাই? কেন সেটা তো জানি না, তার বাড়ি থেকে খোঁজ করতেছে। আর আমার উপর দায়িত্ব পড়ছে এই গ্রামে এসে খোঁজ নেওয়া। কারণটা হলো তুমি তো জানো তার বাপ বিয়াটা ভেঙে দিচ্ছে, তার আসতে পারতেছে না, সেজন্য আমি আসছি। আচ্ছা তুমি কি কিছু জানো? ভাই কি যে কন্যা, সুলেমান ভাই আপনার গ্রামের মানুষ, আমি কিছু জানি না ভাই। অবশ্য কুসুমদের বাড়িতেও গেছিলাম, সেখানেও যায় নাই। আমি অবশ্য শিওর ভাবছিলাম যে কুসুমদের বাড়িতেও যাইব, সেখানেও গেল না। তাহলে কই গেল? আচ্ছা ওর কোনো বিপদ আপদ হলো না তো? আরে ভাই কি যে কন্যা, বিপদ আপদ হবে কিসের জন্য? কোনো বিপদ আপদ হয়। এই তুমি কিভাবে শুরু হলো, ওর কোনো বিপদ আপদ হয় নাই? না ভাই হয়েছেটা কি, আল্লাহ তাআলা কিন্তু আমাকে একটা অসাধারণ পাওয়ার দিচ্ছে, সেটা হচ্ছে সিক্স সেন্স। আমার খুব ভালো, আমি কয় দিচ্ছি যা কয় মিলে যায়। ভালো, এই জ্ঞানটা অবশ্য সবার থাকে না, কিন্তু ঝামেলা হয়েছে কি ভাই, ও তো একটু সহজ সরল মানুষ, বুদ্ধি শুদ্ধি কম। মানে বিপদ আপদে পড়লে চালাক মানুষ কিন্তু সুন্দর করে বেরিয়ে দিতে পারে, ও তো আর বাড়িতে পারবো না, এই জন্য একটু টেনশন করতেছে। আচ্ছা ভাই টাকাটা ফোন করে দেখেন না, মোবাইল পাওয়া যাচ্ছে না তাকে? মোবাইলে অবশ্য ভালো কথা বলছো, আরেকবার ট্রাই করে দেখি। ওই ঝামেলা হয়ে গেছে, মোবাইল তো সাথে নেয় নাই, বাসায় রেখে গেছে। আচ্ছা তোমার গ্রামে একজন পাগল আছে না, মাস্টার পাগল, সে আবার আটকে রাখে নাই তো? ভাই আপনি কি যে করেন, মাস্টার স্কুলম্যান, সে আটকে রাখতে কিছু জন্য, তার তখন স্কুল খোলা। আর সুলেমান ভাই তো বাচ্চা ছাওয়াল না যে তাকে এই স্কুলের মধ্যে বসায় রেখে দিবে। ও তার মানে ক্লাসে আটকে রাখতে পারবো না, ক্লাস চলতেছে। এই স্কুলের বাথরুমে যদি আটকে রাখে? আর কিসের জন্য টয়লেটকে আটকায় রাখবি? নোংরা পরিবেশ, আর ছাত্র সুফি মানুষ, ওখানে আটকায় রাখেনি ভাই। ও তা অবশ্য ঠিক আছে। আচ্ছা শোনো ভাই, তুমি যদি ওরে দেখো, এই জন্য কোথাও যদি খুঁজা পাও, তুমি সাথে সাথে আমারে জানাইবা। কেউ জানাইবা? মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার দিতেছি, তুমি খারাপ নাও, নাম্বারটা নাও, আমারটা নাও, মোবাইল বাই করো। আর আমার নাম কি জানো তো? সেন্টু ভাই। ও নান্টু ভাই। আজকালকার পোলাপান সবসময় অস্থির থাকে তো, এই জন্য বুঝলাম না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে যাই, একটু আশেপাশের গ্রামে খুঁজে দেখি। ভালো থেকে, হ্যাঁ? এই ভাই ভাই, এদিকে তো কোনো গ্রাম নেই, গ্রাম তো এই সাইডে। আপনি ভুল ভাল করে চলে আসছি, জানেন কি জানা? ও আমি এই এলাকা ঠিক মতো চিনি না তো, এই জন্য ভুলে দিকে যেতেছিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো মনে করা ওরে ব্যাককল রে, সে তো আমার কাছে আটকা রয়েছে, সারাদিন খুঁজেও তো তাকে পাওয়া যাবে না। এটা হচ্ছে
সেন্টুর চাই, খালি ঘুরবে, চক্কর খাবে, কিন্তু খুঁজে পাবে। না আপা, আপনি যেটা ভাবছেন আমি কিন্তু আসলে সেই কারণে আপনার পিছন পিছনে হাঁটতেছিলাম। তাই কারণটা কি শুনি? ও আসলে হয়েছে কি, ওই যে আমার বন্ধু সুলেমান রে খুঁজতে এই গ্রামে আসছিলাম, আর ভুল করে এই রাস্তায় চলে আসছি। তখন একটা লোক বললো এই পাগলের বাড়ি নাকি আশেপাশে। এই জন্য ভয়ে ভয়ে আপনার পিছনে আসতেছিলাম, যেন পাগল আমারে ধরলে আপনি আমারে বাঁচাতে পারেন। পাগল? পাগল আবার কে? আপা, আপনি পাগল ছিলেন না? আচ্ছা আপা, আপনার বাড়ি কি এই গ্রামে না? হ্যাঁ তো। আপা তাইলে আপনি পাগল ছিলেন না। আর ওই যে মাস্টার পাগল। মাস্টার পাগল? আপনার কে বললো? আপা পাগল কেন, আপনার একটা প্রমাণ দিই। একবার আমার বন্ধু সুলেমান আর আমি এই গ্রামে আসছি, পথের মধ্যে ওই পাগলের লগে দেখা। পাগল তো আম করে লাঠি নিয়ে এমন দৌড়ানো শুরু করলো, দৌড়াইতে দৌড়াইতে আমার গাছের উপর উঠেছিল। আপা কি খুঁজতেছেন? খুঁজে এসে কিছু কি? এইটা হবে। ও লাঠি খুঁজতেছেন? আপা খুব ভালো হয়েছে। পাগল যদি আসে, আপনি পাগলের বাইরে শুরু করবেন, আমি এই পাশে পালাই দিলাম। আমি মাস্টার না, আমি আপনারে দৌড়ানি দিব। আপনার এত বড় সাহস, আপনি আমার মাস্টারে পাগল করেন? দাঁড়ান। আপা আপনি আরো বড় পাগল। আপা আজকে তোর মনে রাখবো, দাঁড়া। দাঁড়া 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 দাঁড়া, কি খবর দেরি কোনে যাচ্ছিস? আরে ভুল হয়ে গেছে। আমার টম ভাইয়ের খবর কি? দেখ তোর মানে তোদের দুজনকে দেখলি না আমার কেমন যেন হয়ে যায়, বুঝেছিস? তোকে বলি জেরি, ওকে বলি টম ভাই। ভুল হয়ে গেছে রে জরি। আর ওই আমার রজনী ভাইয়ের কি খবর রে? এই সেন্টু ভাই, আপনি আমার ভাইকে তো চেনেন নাকি? তাইলে পরে এই কথা বলার সাহস পান কিভাবে? আমার ভাই যদি আপনাকে এইখানে মারে, তাহলে আপনি কিন্তু এই মাটির নিচে চলে যাবেন। না, তোর ভাই তো আমাকে মাটির মধ্যে পুঁতে ফেলাতেই পারে, সেই ছোটবেলাতে চিনি, বুঝিসনি? তা তো করবে, কিন্তু তুই যে গ্রামে যে অপকর্ম করে বেড়াচ্ছিস, সেটার কি হবে কত দেখি। আর শোন, তোকে তো আগেই কইছি, তুই যে মাস্টার সাথে সে ইটিস পিটিস করতেছিস, সেসব সব ফ্লাশ করে দেবো। হ্যাঁ, তখন তুই বুঝবি ঠেলাটা। তোদের তো জানে ভাই, চোখ তো যায় না। তোরা তো মানুষ চিনিস নি, রত্ন চিনিস নি, গোল্ড কিনা ভুলে গেছিস। গোল্ড চেন কাজে লাগে না। ওই যে একটা নতুন ছেলে আইছে সুলেমান ভাই খোঁজার জন্য, তারও কি তোর ভালো লাগছে না? না মানে তোর আবার ওই যে একটু ভিনদেশীদের প্রতি একটু বেশি আকর্ষণ, আশেপাশের মানুষ দেখিস নি রে। শোন, তুই যখন খুব অসুস্থ ছিলি ছোটবেলা, ওই টাইমে কেউ ছিল না তোর পাশে থাকা, তখন এই সেন্টু গুড বয় তোকে বাঁচাইছিল। তুই তো বুঝবি না, তোর বাচ্চা কালে ছিলি, তোদের তো মনে সেই স্মৃতিশক্তি নাই রে, তোরা ভুলে গেছিস, তুই সব ভুলে গেছিস। আর শোন, গ্রামে একটা সমাজ জামাত সবকিছু থাকে, আর আমরা তারই একটা অংশ। না বাসিস ভালো কথা, আশেপাশের দিক না তাকাস, কিন্তু মাস্টারের সাথে যাই করিস কিন্তু একটু ঘুষ জ্ঞান করে করিস। আমি কিন্তু একদম সব আসলে ফ্লাশ করে দেবো, তখন কিন্তু তুই কারোর সামনে মুখ দেখাতে পারবি না রে জেরি। ও জরি। এই সেন্টু ভাই, সব কথা ভালো লাগে, কিন্তু আমার মাস্টারের দিকে যদি আঙ্গুল তুলো না, তাহলে তোমার আঙ্গুল কিন্তু আর সোজা থাকবে না, একেবারে একদম ভটকাই দিব। আর শোন, তুই এরকম ছটফট করে যে পাকা পাকা কথা করছিস না, এর কিন্তু সব আমি থামায়া দেবো। তোর ভাই আছে না রজনী ভাই, আর তোর যে মাস্টারের সাথে যে ইটিস পিটিস, ওটা কিন্তু সব আমি ফ্লাশ করে দেবো। তখন এই বড় বড় কথা আমার সামনে করতে পারবো না, বুঝেছিস? এই যে একটু থামেন। হ্যাঁ, খুব উল্টা পাল্টা বকছেন, আমি কিন্তু এতক্ষণ শুনছি। এখন আপনি শোনেন, ওই লোকের সাথে আমার যখন দেখা হয়েছে, সে আমার মাস্টার নিয়ে কথা বলছিল, বলছে আমার মাস্টার নাকি পাগল। এত বড় সাহস, এমন দৌড়ানি দিছি ওর বাপের সাহসে আর এখানে ফেরত আসে। হ্যাঁ, আর তুমি কিন্তু খুব উল্টা পাল্টা কথা কয়ে দিছো। আমার ভাইরে শুধু বলে, তারপর দেখো মজা কারে বলে। খুব উল্টা পাল্টা কথা শিখে গেছো না? আমি আমার ভাইরে দেখবো, তারপর দেখে যা জানি আমার কি কে করতে পারে, ওই সব আমার জানা আছে।
আমিও দেখে নেব নি করিস। তোমাদের তো খালি মাস্টারের দিকে নজর যায়। মাস্টার হইলাম না মাস্টার। দিন পার হয়ে গেল, আমার তোমাকে বাড়ি ফেললো না। কই গেল? কেউ একটা খবর পর্যন্ত আনা দিতে পারলো না রে মা। আমি এখন কি করি? ও মা, আমি এখন কি করি রে মা? ও মা, কান্দো না মা, কান্দো না। সুলেমানকে বাচ্চা পোলা, যেখানে গেছে চলে আসবো, তুমি কান্দো না। আইসে পড়বো করে তো সারাটা দিন পার করলাম। আইলো তো না। আল্লাহ জানে আমার মনটাকে বিপদে পড়লো কিনা। আম্মা, আম্মা ওই সুলেমানের কোনো খবর কি পাওয়া গেছে? সুলেমানের খবর তুমি এইখানে এসে জিজ্ঞেস করো? নিজে তো পারো একটা খবর নিয়ে আসতে। আমি তো খোঁজ করছি শান্তা, দিনের বেলায় পাশে যে বাগানটা আছে ওখানে আমি খোঁজ করছি। আশেপাশে খুঁজতে তোমারে লাগবে কেন? আশেপাশে খুঁজতে হলে তো আমিই পারি। আর আশেপাশে যদি থাকতো তা এতক্ষণে তো চলেই আসতো। ওই সুলেমান কুসুমদের বাসায় যায় নাই তো? ওই বাড়িতে গেলে তো এতক্ষণ খবর চলে আসতো। মা, আমার মনে হয় সুলেমান ওই বাড়িতেই আছে, নাহলে এতক্ষণ সুলেমান কোনোদিন বাইরে থাকছে কও? ওরা ষড়যন্ত্র করে ওরা আটকায় রাখে নাই তো, আবার বিয়া ডানা পড়ায়া দেয়। কি কস্তুরি? হ্যাঁ, ওরা লোভে পড়ে গেছে। যখন বুঝছে আমরা বিয়াটা দিব না, তখন সুলেমানরে আটকায় বিয়েটা পড়াই দিছে। দেখো, তোমার কথা যদি সত্য হয় তাহলে কিন্তু খুব খারাপ কাজ হয়েছে। সত্য হবে না কেন? কোনদিন শুনছো আমি মিথ্যা কথা বলছি? না না, কোনোদিনও আমি শুনি নাই যে তুমি মিথ্যা কথা বলছো। তাহলে আবার কাউ কেন? মা, আমি কই কি, আব্বারে কও থানাতে পুলিশ নিয়ে ওই বাড়ি হামলা করতে, তাহলে পুলিশ ওরে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। পুলিশ গিয়া কি করবো? বিয়া যদি ওরা করেই ফেলায় তাহলে পুলিশের তো কিছু করার নাই। তাছাড়া সুলেমানের কিন্তু বিয়ার বয়স হয়েছে এবং সুলেমান কুসুমরে পছন্দ করে, আর তারা কিন্তু জোর করে বিয়াটা করাইবে না। তাই তোমার এত কথা বলতে বলছি, চুপ করো। আচ্ছা ঠিক আছে, আমি চুপ। মা, তুমি আব্বারে এখন পুলিশ নিয়ে যাইতে বলো। আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। তোর আব্বাই আসুক, দেখি কি কর। সারাটা দিনে আমার পোলাটার খবর কেউ দিতে পারলো না। আল্লাহ গো, আমার পোলারে তুমি হাইনা দাও। আল্লাহ, তুমি আমার পোলার কোথায় না দাও। হ্যাঁ হ্যাঁ, বাড়ি তো অন্ধকার হয়ে যেতেছে। আমি কখন ঘুমাইছি? সেটা তো অনেকক্ষণ ধরে। হ্যাঁ, আপনারা আগে জাগাবেন না, বলবেন না যে অনেক দেরি হইতেছে। এত শান্তিতে ঘুমাইতেছিলেন, ঢাকি কেমন? ডাকি কেমনে মানে? আমি ঘুমিয়ে গেছিলাম, আপনি আমরা ডাকবেন না? এখন এই সন্ধ্যা রাত করে আমি বাড়ি যাবো কেমনে? কে ভাই, আপনি কি ভয়টাই পান নাকি? না না, ভয় না পাইলেও তো একটা বিষয় আছে না, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার ব্যাপার আছে, রিস্কের ব্যাপার আছে আছে না? সেন্টু, তুই বাইরে আগে দিয়ে। না না, আগায় দিয়ে আসা তো দরকার নাই, আমি যেতে পারবো। এই তো ভাইজান পুরুষ মানুষের মতো কথা বলছে। ভাই, রাত করে গেলে কিন্তু একটা সুবিধাও আছে। কি সুবিধা? এই যে মনে করেন কুসুমের বাড়ির কেউ দেখলো না, আপনারও কোনো বিপদ হইলো না, এই সুবিধা না? অবশ্যই সুবিধা। তাহলে বিসমিল্লাহ বলে চলে যান, এদিক ওদিক তাকানোর কোনো দরকার নাই, সোজা আপনার গ্রামের বাড়ি। আচ্ছা ঠিক আছে, ও ভালো কথা। আমি গ্রামে যাইতে তো আসলে সোজা কোনো রাস্তা নাই, সব তো একা বেঁকা একা বেঁকা একা বেঁকা একা বেঁকা রাস্তা। আরে ভাই, আঁকা বাঁকা হয় সেটা কি? আঁকা বাঁকা পথ ধরে সোজা চলে যান। এই আঁকা বাঁকা পথ ধরে কেমন সোজা যায়? হ্যাঁ, তোমার মাথা তো কোনো ডিস্টার্ব আছে আতর? না মানে রজনী ভাই কইছে যে এদিক ওদিক আর যাতে না যান, সেই হিসাবে সোজা। আমরা সোজা পথ শিখাও না, সোজা পথ শিখাও। আমি গেলাম। যাক, আজকের মতো এই পাগলের রাত থেকে বাঁচা গেল।
শোন, তুই কুসুমরে সহ্য রাখবি, পাগল যেন কুসুমের আশেপাশে ঘেসতে না পারে। আরে ভাই কি যে কর না, গেলেও কোনো ক্ষতি নেই, একবারের জায়গায় দুইবার গেলে বুঝে ফেলবেন যে মালটা মেন্টাল। না না না, মায়া মানুষের উপরে কোনো বিশ্বাস নাই। আরে দেখছ না, ওই কি জানি কালা এক বেটার রং মিস্ত্রির প্রেমে পড়ে আমেরিকার থেকে এক মেয়ে চলে আসছে। মায়া মানুষের কোনো বিশ্বাস নাই, তুই কুসুমরে ঠিকঠাক মতো পাড়া দিবি। কই গেছে তোর কই জানি? হ্যাঁ সিরাজ চাচা, ওই সকালে একবার দেখা হয়েছিল, তারপর আর কিছু জানি না। আচ্ছা ওই কুসুমকে বাড়িতে জানাই তো? কি কোন চাচা, আপনারা বলেন দুপুরের আগে বের হয়েছে, কুসুমদের বাড়িতে যদি যাইতো তাহলে তো এতক্ষণে চলে আসতো। আরে যোগাযোগটা যে করুম সেই উপায় তো নাই, মোবাইলটা তো রাইখা গেছে। চাচা, ওই কুসুম বাড়িতে একটা ফোন করে দেখবেন। আরে সে উপায় তো নাই, আমাকে না করে দিছি না, এখন ফোন করি কেমনে? আর যদি যাইও থাকে তাহলে তো এতক্ষণ চলে আসার কথা। ঠিক চাচা, ওই যে সুলেমান চলে আসছে। বাবা নতুন কই গেছিলে? ছিলাম আব্বা, ওই একটা জায়গায় ছিলাম, মানে ছিলাম আর কি, সেটা তোমার কম যাবো না, মানে কইলে তুমি রাগ করতে পারো। কেন রাগ করুম কেন? তুমি কি সারাদিন কুসুমকে বাড়িতে ছিলা? না না, কুসুমদের বাড়িতে আমি যাই নাই তো, তবে ওই গ্রামেই আসছিলাম, মানে একজন বাটপারি করে আমার আটকে রাখছিল আব্বা। কি তোমার আটকে রাখছে? কারে তো বড় সাহস? হ্যাঁ নাম কও। না না, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, মানে এত মানে টেনশনের কিছু নাই, মানে ওইরকম ভাবে আটকায় নাই। আমি ছিলাম, মানে আসিল একটা ঘটনা, ওই হয়েছে, মানে হবে, হয় নাই, মানে হয়তো পারতো, অত কিছু তোমার জানার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, চলো আগে বাড়িতে চলো, তোমার মা খুব চিন্তা করতেছে, চলো। হ্যাঁ, মাই তো চিন্তা করবো, মা ছাড়া তো আর চিন্তা করার কেউ নাই। চাচা, আমি তাহলে যাই। হ্যাঁ যা। এই নান্টু, তুই যাস কেন? তুই আমার লোকে বাড়ি চল, তোর লোক আমার জরুরি আলাপ আছে, চল। বাবা শোনো, এখন রাত করে কোনো কথাবার্তা নাই, বুঝছো? আগে বাড়িতে চলো, তোমার মা কিন্তু খুব চিন্তা করতেছে, চলো চলো চলো। ও আচ্ছা, হ্যাঁ, মা তো চিন্তা করতেছে। এই যাও তুই। ঠিক আছে, যা তুই। ওই গেছি। যাক, তোমার ভাই ফিরে আসছে, আমি খুব টেনশনে ছিলাম। কেন তুমি টেনশনে ছিলা কেন? এইটা কেমন কথা? তোমার ভাই নিখোঁজ, আমি টেনশনে থাকুম না? নিখোঁজ থাকলেই ভালো হইতো। কি কও তুমি? কি করে মানে? সোলেমান যদি না আসতো, আবার সব সম্পত্তির মালিক হতাম আমি। কিভাবে? চিন্তা করে দেখছো কত কোটি টাকা সম্পত্তি, সব টাকার মালিক হতাম আমি। এই শান্তা, তুমি এই সমস্ত কি বলতেছো? ঠিকই বলি। যখন রাত হয়ে গেছিল, ও আসতেছিল না, আমি মনে মনে খুশি হয়েছিলাম। সি শান্তা, সি। সি মানে? সি মানে সি। আমার এর চাইতে বেশি কিছু বলার দরকার নেই। দরকার না থাকলে চুপ করে বসে থাকো। হ্যালো, জি, লোকে যে তোমারে হাফ মেন্টাল কয় আমার কিন্তু বিশ্বাস হয় না। আচ্ছা, তোমার কি মনে হয় না আমি মেন্টাল? আমার তো মনে হয় ফুল মেন্টাল। মাস্টার পাগল ঠিক আছে, সিলি পাগল, কিন্তু ভাই আপনার বন্ধু যে পাগল ওই বিষয়টা কিন্তু জানি ফেলাইছি ভাই। এই কেন কিছু পাগল? কুসুমের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তোর লোক বুঝে আবার ভাব ধরছে না? এইসব ছেলের উপরে বিশ্বাস কি? কদিন পরে দেখা গেল আরেক মাইয়ার পিছনে ঘুরতেছে। তুমি এসব কি করতেছো? হ্যাঁ,